আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি অনেক সহজ নিয়মে কাপ্তান কাটিং করে দেখাবো এবং সেলাই করে দেখাবো। এত সহজ নিয়মে হয়তো এর আগে কখনো দেখেনি। চলুন তাহলে শুরু করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কাপ্তানের জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাড়ি 3 পিসের কাপড়, যা আছে লম্বায় চওড়ায়। তাই এই যে দেখতে পাচ্ছেন কাপড়টি এখানে প্রায় 4 ভাঁজেই করা আছে। এই যে 2 ভাঁজ আর এই যে 4 ভাঁজ। আর আপনারা তো জানেনই যে কোনো কাপড়, জামা, কামিজ, সালোয়ার সব কিছুই 4 ভাঁজেই কাটিং করতে হয়। আমি কাপ্তান দিয়েও 4 ভাঁজেই কাটিং করবো। দেখুন, আমি আর এটি বেশি মেলাবো না, কারণ আমার জায়গাটা অনেক কম। এই জন্য আমি এভাবে 4 ভাঁজ করে রেখে দিলাম। কাপ্তানে তেমন কাটিংয়ে কিছু নেই, কাপ্তানে শুধু মাপটাই লাগে, লম্বার মাপ। আর বডি নর্মাল জামার থেকে কাপ্তান একটু লুজ হয়, নর্মাল জামা থেকে 2 থেকে 3 ইঞ্চি। এখন আমি এটা লম্বার মাপ নিয়ে নিব। যার যত হাইট, যে যত লম্বা করতে চায়, অনেকে শর্ট পরে, অনেকে লং পরে। আর আমি যার জন্য এটি কাটিং করব, এটি লম্বা হচ্ছে 40। আমি এখন দেখুন উপর থেকে ফিতাটি ধরে নিচ পর্যন্ত 40 ইঞ্চিতে চিহ্ন করে নিব। এই তো দেখুন ভিউয়ার্স, এই যে এটি হচ্ছে 40 ইঞ্চি। আর নিচে শুধু সেলাই হবে, আর উপরেও 1/2 ইঞ্চি সেলাই হবে। অনেকেই গলা না কেটে একবারে পাইপিং লাগিয়ে গলা করে, ওইটা ফিনিশিংটা আমার ভালো লাগে না। এই জন্য আমি নতুন নিয়ম এটি করবো। উপরে আমি 1/2 ইঞ্চি সেলাই যাবে, গলাটি কেটে আমি লাগাবো। এটি দেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। দেখুন, এই যে লম্বার মাপ আমি 40 ইঞ্চি নিয়ে নিলাম। নিচে মোড়ানিতে 1 ইঞ্চি যাবে, উপরে 1/2 ইঞ্চি শোল্ডারে যাবে। এই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এখন আমি এটি সোজা দাগ টেনে নিব। দেখুন, এই তো আমি সোজা দাগ টেনে নিয়ে নিলাম। নিচে সেলাই হবে, চারিদিক দিয়ে লেজ হবে। এখন আমি মাপ নিব হচ্ছে গলার। তবে আমি গলা কাটবো না, গলা বক্রমে কাটবো। ফিনিশিং এর সাথে সুন্দর গলা কিভাবে তৈরি করা যায় আপনারা আজকে এটাও শিখতে পারবেন। এই যে দেখুন, গলা চওড়া হবে হচ্ছে 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে রাখলাম। পেছনে গলা হবে 4.5 আর সামনে হবে 7.5। আমি বক্রমে এটা কেটে দেখাবো। আর এখান থেকে শোল্ডার থেকে নিচ পর্যন্ত 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি 15 ইঞ্চি, 15.5 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। অনেকে এটার ফাড়া একদম নিচ পর্যন্ত পরে, আবার অনেকে হিপ পর্যন্ত বা হিপের একটু নিচ পর্যন্ত করতে ভালোবাসে। আমি যার জন্য এটি কাটিং করছি, তার সে এইটুকু ফাড়ায় নিবে। এই যে দেখতে পাচ্ছেন কামিজের ফাড়ার মতো ওপর থেকে একদম এই যে 23 ইঞ্চি দেখতে পাচ্ছেন। অনেকে হিপ একদম 23, 22, 21 হয়, আপনাদের যার যেমন প্রয়োজন। আর এইভাবে বানাইলে অনেক ভালো লাগে। এই জন্য দেখুন আমি এখান থেকে 15.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে মিডিল 7.5, 2 সুতা নিয়ে নিলাম। আর এখানে আমি বডি মাপটি নিব। বডিটি লুজ হবে, নর্মাল বডি আছে হচ্ছে 42, তার থেকে 2-3 ইঞ্চি বেশি দিব, 46 দিব। লুজই বলেছে, 46। আর এখানে হবে হচ্ছে 39, তাই জন্য 9.5, 2 সুতা। আর এখানেও হবে 46। এই যে 11.5তে আমি চিহ্ন দিয়ে নিলাম। যে দেখতে পাচ্ছেন, এই যে এটা এইভাবে হবে। এই যে এইটুকু শুধু সেলাই পড়বে। আর হাতা দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি নিচে থেকে হবে। এই যে এখানে আমি চিহ্ন দিয়ে নিই। এই যে 8 ইঞ্চি এরকম আমি সোজা একটি দাগ টেনে নিই। এই তো দেখতে পাচ্ছেন, এই কোনাটি হবে না, এখানে শুধু এরকম করে একটু রাউন্ডটি হবে। এই তো দেখতে পাচ্ছেন এইভাবে সেলাইটি হবে। আর সেলাইটি সবসময় সোজা পাশেই হবে, কাপ্তানে ভেতরে হবে না। দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্ট অনুযায়ী আঁকানো হয়ে গেল। আর এটাতে কোনো কাটিং নেই, শুধু নিচে আমি কেটে নিব। আর পুরোটাই হচ্ছে সেলাই। আর আমি ফিতার ঘর কোথায় হবে সেটিও আমি চিহ্ন করে দেখিয়ে দিই। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, যদি অতিরিক্ত লম্বা হয় কেউ, তাহলে 17 ইঞ্চি নিচে ফিতা হয়। আর একটু মিডিয়াম সাইজ লম্বা, এর জন্য আমি 15 ইঞ্চিতে এই ফিতা ঘরটি হবে। আমি সেইটা চিহ্ন করে নিচ্ছি। দেখুন, এই জায়গায় ফিতা ঘর হবে। আর ফিতা ঘর 1 ইঞ্চির মতো চওড়া দিলেই হবে। আমি এখানে 1 ইঞ্চির মতো চওড়া দেবো। এই জন্য 1 ইঞ্চি উপরে আমি আরেকটি দাগ টেনে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে ফিতা ঘর হবে। আর এখানে ফিতা ঘরটি কীভাবে তৈরি করতে হয় সহজ নিয়মে আমি আজকে এটিও দেখাবো। এই তো আমার আঁকানো হয়ে গেল। আমি সেমভাবে ওই পাশে কীভাবে আকৃতি তুলতে হয় সেটিও দেখাবো। আগে আমি নিচে লম্বা অনুযায়ী কেটে নিই। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি লম্বা অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি এই ছাপটি ওই পাশে তুলবো। কীভাবে দেখাই, এই যে কাপড়টি এইভাবে ধরে এইভাবে মিডিল অনুযায়ী আমি ভাঁজ করে নিব। এই তো এইভাবে বাড়ি দিয়ে আমি ওই পাশে ছাপটি তুলতেছি। দেখুন, এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশে হালকা ছাপটি উঠেছে, এটা আমি এখন গাঢ় করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আশা করি। এই তো এই সোজা ফিতা ঘর হবে। কিন্তু আরেকটি বিষয়, ফিতা ঘরটি এই জায়গা থেকে 1 ইঞ্চি দূরে হবে। এই যে এই পাশে 1 ইঞ্চি দূরে হবে, এই পাশেও 1 ইঞ্চি দূরে হবে। সেটা কিভাবে আমি সেলাই সেটি দেখাবো। চলো, এই যে আমার ছাপানো হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশেও ছাপ পড়েছে, আবার দেখুন এই পাশেও। আমার স্পেস অনেক কম, এই জন্য পুরোটা মিলিয়ে দেখাতে পারছি না, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো হয়ে গেল। এখন আমি বক্রমে গলা কাটিং করব, আর এটা ফিতাটি কাটিং করে নিব। দেখুন, এটা আমি সমান করে সুন্দর করে এখন সাইডে রেখে দিয়ে ফিতাটি কাটিং করে নিই। এই তো আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন, এখন আমি ফিতাটি কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন নিচ থেকে একটু কাপড় বেঁচেছে, এটা দিয়ে আমি ফিতাটি তৈরি করব। আমরা জানি কোমরের মাপ দেখেছিলাম যে 39, আর 39কে 2 ভাগ করলে হয় হচ্ছে 19.5। এই যে দেখুন, এটিও 19.5ই আছে। আমি এইটুকু এভাবে এরকম লম্বাই নিব, শুধু চওড়া একটু কমিয়ে নিব। ফিতাটি যেহেতু 1 ইঞ্চি চওড়া হবে, এর জন্য আমি 2 ইঞ্চির মতো
চওড়া নিয়ে নিচ্ছি। এদিকে 1/2 ইঞ্চি, ওদিকে 1/2 ইঞ্চি সেলাই ভাজা নিতে যাবে, ভাজ করবো, আর 1 ইঞ্চি মিডিলে থাকবে। তো হয়ে গেল। কাপ্তান তৈরি করা অনেক অনেক সহজ। এটা হাতা কাটিং করতে হয় না, হাতা লাগাতে হয় না, অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। এটা পরেও আরাম, যেমন সেলাই করেও আরাম, সময় খুব কম লাগে। এই তো এটা ফিতা হবে, ফিতা ঘর কীভাবে তৈরি করতে হয় সেটিও দেখাবো। এখন আমি চলুন সেলাই যায়। এই তো ভিউয়ার্স, দেখুন আমি কাপ্তানটি সেলাই করতে চলে এসেছি। তার আগে আপনাদেরকে আমি গলা কাটিং করে দেখাই। আমি বলেছিলাম যে আমি বক্রমে গলাটি কাটিং করব। সবাই পাইপিন দেয়, অনেকে অনেক রকম করে গলা করে, আর আমি বক্রমে গলাটি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি বক্রম নিয়ে নিয়েছি, বক্রমটি পুরোই আছে। আমি এভাবে বক্রমে কাটি, একবার সাইজ করে কাটলে মনে হয় বক্রম নষ্ট হয়, আমার একটু জিনিস নষ্ট করতে মন চায় না। এই যে দেখুন গলা চওড়াটি আমি নিব হচ্ছে 3, 40 থেকে 46 বডির 3 ইঞ্চি নিলেই যথেষ্ট। চওড়া নিলাম 3। এই তো চিহ্ন করে নিয়েছি। এখন আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিব। এই তো সোজা দাগ টেনে নিলাম। আর লম্বা আছে হচ্ছে 7, দেখুন এইভাবে ধরে 7 ইঞ্চিতে লম্বা নিয়ে নিব। আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে, তাই 7.5। এই যে 7.5 আমি চিহ্ন করে নিয়ে এভাবে ঘর করে বক্স করে নিচ্ছি। দেখুন এই তো বক্স করে নিলাম। আর এটি ভি গলা হবে, এই জন্য আমি ভি গলা দিচ্ছি। দেখুন 1 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিয়ে নিই, এটা জায়গার জন্য। এই তো এখান থেকে ভি শেপটি আমি দিয়ে দিব। এভাবে স্কেলটা সুন্দর করে ধরে এই যে এইভাবে আপনারা ভিটা দিয়ে নিতে পারে, যে আর এখানে এরকম সোজাই থাকবে। এই তো এখান থেকে শোল্ডার জয়েন হবে, এখান থেকে ভি হলো, একদম রাউন্ড, একটু রাউন্ড করে দিলেই যথেষ্ট। এই তো হয়ে গেল। আমি এখন গলাটি সুন্দর করে কাটিং করে নিই, তারপর আপনাদের লাগিয়ে দেখাবো। এই তো ভি গলাটি কাটিং করা হয়ে গেল। এই তো ভিউয়ার্স, দেখুন আমার পিছনের গলাটি তৈরি করা আছে, জয়েন দেওয়া টুকরো বক্রম দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। যতটুকু লম্বা আমার লাগবে ততটুকু নিয়ে কেটে ফেলবো। এই তো ভিউয়ার্স, কাপড় কিন্তু নাই, তাই গলা পট্টির জন্য আমি ওইটার সালোয়ারের কাপড় থেকে আমি গলাটি পট্টি দিব। এই জন্য এই টুকরো কাপড়গুলো এখন জোড়া দিয়ে আমি গলাটি লাগিয়ে নিব। দেখুন এই তো দেখুন টুকরো কাপড়গুলো আমি জোড়া দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এই গলাটি এভাবে সুন্দর করে বসিয়ে নিব, নিয়ে ওপর দিয়ে এই ধার দিয়ে সেলাই দিয়ে নিব। আগে চওড়া মাপটি নিয়ে নিলাম, এভাবে প্রায় 6.5 7-এর মতো আমি জোড়াটি রাখবো। এভাবে এখন এই ধার দিয়ে জোড়া দিয়ে নেব। পিছনেরটি 4.5 হবে, এই জন্য আমি এখানে 4.5 2 সুতার মতো নিয়ে নিব, নিয়ে এটুকু আমি কেটে নিব। এটা এখন আমি কাপড়ের উপর বসিয়ে নিব। সেলাই করতে করতে এভাবে মেপে নেবেন, যেন ভুল না হয়, কম বেশি না হয়, এর জন্য। এই তো এখন কাপড়গুলো আমি ছেটে নিব। এই তো বাড়তি কাপড়গুলো আমি ছেটে নিয়েছি। এখন এইভাবে চারিপাশ দিয়ে সেলাই করে নিব। এই তো আমার চারিদিকে সেলাই করে নেওয়া হয়ে গেল। আর এই যে বাড়তি যে কাপড়গুলো দেখতেছেন, এগুলো আমি ছেটে নিব। এই তো আমার ছেটে নেওয়া হয়ে গেল। এগুলো এখন আমি সাইজ করে সুন্দর করে সমান করে নিব। এই তো গলাগুলো আমার সাইজ করে নেওয়া হয়ে গেল। এখন চলুন আমি কাপ্তান সেলাইয়ে চলে যাই। কাপ্তানে প্রথমে এই যে এখানে মিডিলে একটি ঘর হবে, সেই ঘরটি আগে আমি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন মিডলটি আমি মিলিয়ে নিয়েছি, নিয়ে এখন এটা মেপে নিব। তারপরেও যদি আমার ভাঁজ পড়ে আছে যে 9 ইঞ্চি, যেহেতু 18 আছে, এই 9 ইঞ্চি এখানে মিডিলে এই যে এখানে ফিতা ঘরটি হবে, এরকম একটা প্লেসে গোল করে নিলাম। এরপরে আমি একটি কাপড় দিয়ে এখন সেলাই করে নিব। দেখুন একটা গোল করে কাপড়টি কেটে নিই। এই তো দেখতে পাচ্ছেন গোল করে আমি কাপড়টি কেটে নিই। এই যে দেখতে পাচ্ছেন এপাশে ছাপটি উঠে গেছে, আমি এটা এখন গাঢ় করে নিই। এই তো এর উপর দিয়ে এখন সেলাই করে নিব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব আমি। এই তো দেখুন গোল করে সেলাই করা আমার হয়ে গেল। আমি এটা কেটে বের করে নিই। এই তো দেখতে পাচ্ছেন এটা আমি গোল করে কেটে নিব। এখন এইভাবে ভাঁজ করে কেটে নিব। এই তো দেখুন কেটে নিয়েছি, নিয়ে এখানে আমি ছোট ছোট কাট বসিয়ে নিব। সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রাখবেন। এই তো ছোট ছোট কাট বসিয়ে নিয়েছি, এটা এখন আমি ওই পাশে পার করে নিব। এই তো দেখতে পাচ্ছেন এই পাশে আমি কিন্তু কাপড়টি পার করে নিয়েছি। এখন এর উপর দিয়ে এখন চাপ সেলাই দিয়ে নেব। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ফিতাটি বের হবে, আমি ফিতা করতে তৈরি করে নিয়েছি। এখন ওপারে ফিতার এই জায়গাটি আমি কভার করব, লাগিয়ে নেব। দেখুন এখন এই যে দাগটা দেওয়া আছে, এই দাগগুলো যে আমি পেছনেও দাগটি তুলে নিব। দেখুন এই যে দেখতে পাচ্ছেন আলগা সাপসা দাগ দেখা যাচ্ছে, আমি এটা গাঢ় করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা সোজা দাগ টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে এখন ফিতা ঘরের পট্টিটি হবে, ওই পাশে পেছনেও সামনেও। এই যে ফিতা ঘরের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি, এখানে 2 ইঞ্চি করে কাপড় আছে। এখানে আমি 1/2 ইঞ্চি করে এই পাশে ভাঁজ দিব, আর 1/2 ইঞ্চি করে এই পাশে ভাঁজ দিব, দিয়ে পুরাটা ভাঁজ করে নিব। দেখুন এই ধারটি সেলাই করা না, আমি এই ধারটি সেলাই করে নিব। এই তো এখানেও সেলাই দানা এটাও করে নিব, নিয়ে একইভাবে আমি এটা ভাঁজ করে নিব।
দেখুন ভিউয়ার্স, এই যে আমি পিছনে এটা দাগ দিয়েছি, এই জন্য আমি এখানে এরকম চাপ দিচ্ছি যেন পিছনেরটাতেও দাগ বসে, কারণ ফিতাটি পিছনে, ফিতা ঘরটি পিছনেও হবে, শুধু সামনে দিয়ে বের হবে। এই জন্য আপনাদের দেখায়, এই যে দেখুন অনেকটাই ছাপ পড়েছে, এই ছাপটি এখন আমি গাঢ় করে নিব। এতে দেখুন ভিউয়ার্স, আমি পিছনের ছাপটিও গাঢ় করে নিয়েছি। এখন এটার উপর দিয়ে আমি পট্টিটি লাগাবো। এই তো ভিউয়ার্স, দেখুন আমি এখন ফিতা ঘরটি দিয়ে নিচ্ছি। এই যে ভাঁজ দেওয়াই আছে, এই ভাঁজ অনুযায়ী আমি এখন এই দাগ অনুযায়ী লাগিয়ে নিব। এই তো দেখুন আমার ফিতা লাগিয়ে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি অপর ফিতাটিও লাগিয়ে নিব। এই তো দেখুন ভিউয়ার্স, এই সামনের পার্টি আমি একইভাবে পট্টিটি লাগিয়ে নিব। আর আমি পিছনের পার্টি যেভাবে লাগাইছি এভাবে সেম প্রসেস, এই জন্য এটা আমি তেমন দেখাবো না, শুধু দেখায় এই যেভাবে এখন লাগিয়ে নিব। দেখুন এই তো পিছনেরটা লাগানো হয়ে গেল। আমি গলা লাগাবো আর তারপরে দাগ অনুযায়ী সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফিতা ঘরটি হয়ে গেছে, এই যেখানে ফিতাটি ঢুকবে সেটা দেখাবো না। এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গলাটি এখানে আমি চিহ্ন করে নিলাম, নিয়ে এখন আমি এটি কিছু দূর কেটে নিয়ে গলাটি লাগাবো। এই তো এভাবে আমি কেটে নিলাম, নিয়ে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এভাবে সামনে গলা পেছনে গলাটি লাগাবো। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিডিল, মিডিলে আমি চিহ্ন করে নিই। এই তো মিডিলে চিহ্ন করে নিয়ে এখন আমি সামনে গলাটি আগে বসিয়ে নিই। গলা লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি যে কীভাবে গলা লাগাতে হয় সেম প্রসেস, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। এই তো এখন আমি মেপে নিব, নিয়ে বসিয়ে নেব। এই তো সামনে গলাটি লাগানো হয়ে গেল। এখন এটা আমি কেটে নিব, 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন রেখে আমি কেটে নিচ্ছি। দেখুন তো কেটে নিলাম, এখন চারিপাশে ছোট ছোট কাট বসিয়ে নিব। তো কাট বসিয়ে নিলাম, এটা এখন আমি উল্টিয়ে নিব। তার আগে আমি পেছনে গলাটিও লাগিয়ে নিই। এটা হচ্ছে পিছনে গলা মিডিল। এটা দেখতে পাচ্ছেন মিলে গেছে, সামনে গলা পেছনের গলা এই মাপে এখন আমি সেলাই করে নেব। এই তো পেছনের গলাও লাগিয়ে নিলাম। এখন এখানে আমি 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন রেখে কেটে নেব। এই তো পেছনের গলায় আমি এইভাবে চাপ সেলাই বসিয়ে নিব, তাহলে গলাটি সুন্দর ফিনিশিং হবে। এই তো পেছনের গলায় চাপ সেলাই বসানো হয়ে, আর সামনের গলাটি আমি এইভাবে উল্টিয়ে নিচ্ছি। এখানে লেজ হবে, লেজটি লাগাবো। আর লেজ লাগানোর গলা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেম প্রসেস, ওই একইভাবে আমি লাগিয়ে নিব। ওই জন্য এটি আর দেখাবো না, ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য। এই তো ভিউয়ার্স দেখুন লেজটি এই যে এইভাবে গলার উপর দিয়ে হবে, আমি এটি আর দেখাবো না। আর এটা চারিপাশ দিয়েও লেজ হবে, আমি এটি লাগিয়ে নিয়ে আসছি। লেজ লাগানোর ভিডিও আমার চ্যানেলে অনেক রকম করে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমি লেজটি লাগিয়ে নিয়ে আসছি। এই তো ভিউয়ার্স দেখুন গলায় আমার লেজ লাগানো হয়ে গেছে। এখন আমি যেভাবে শোল্ডার জয়েন দেয় কামিজে, একটি কামিজে, সেভাবে আমি এটি শোল্ডারটি জয়েন দিয়ে দেবো। শোল্ডার জয়েন করার ভিডিও আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ডাবল সেলাই দিয়ে নিব আর দুইটি শোল্ডার আমি একইভাবে জয়েন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শোল্ডারটি জয়েন দিচ্ছি। এই তো আমার শোল্ডার জয়েন দেওয়া হয়ে গেল। দেখুন গলাটি কি সুন্দর ফিনিশিং হয়েছে। এই জন্য এইভাবে গলা করা, যেন ফিনিশিংয়ের সাথে গলাটি করা যায়। আর পাইপিং লাগাতে গেলে দেখবেন গলাটি কেমন খাড়া হয়ে থাকে, ফিনিশিং ভালো হয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা পেছনের সাইড, আমি হাত দিয়ে এটা সেলাই করে নিব পরে। এখন আমি চারিদিকে এটা লেজ লাগিয়ে আগে নিচে এই যে ধারটি শুধু সেলাই করা বাকি আছে, আর কিছুই না, এটুকু ধার সেলাই করে আমি চারিদিকে লেজটি লাগিয়ে নিয়ে আসছি। নিচে ধারটি দেখুন আমি 1/2 ইঞ্চি ভাঁজ করে আবার 1/2 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি সোজা। এভাবে দুইটি সাইডে আমি সেলাই করে নিব। এই তো ভিউয়ার্স দেখুন চারিপাশ দিয়ে আমার লেজ লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে দাগ আছে এই দাগ অনুযায়ী সেলাই করে নেব। চলো একবারে এই ধার থেকে আমি সেলাই করব না, আমি এখানে প্রায় 1/2 ইঞ্চির মতো ফাঁকা রাখবো, রেখে সেলাইটি দিব। এই যে দেখুন এই দাগ থেকে কিন্তু প্রায় 1/2 ইঞ্চি দূর থেকে ফিতা ঘরটি আছে, এটার সাথে লেগে যেন না যায়, ফিতা এপার ওপার পার হবে। এই যে দাগটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই দাগ পর্যন্তই আমি সেলাইটি করব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আর আমি দেখুন এটা ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই তো ডাবল সেলাই দেওয়া হয়ে গেল। ওই পাশেও দাগ আছে, ওই দাগ অনুযায়ী ওই পাশেও সেলাই করে নেব। দেখুন এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দাগটি, এই দাগ অনুযায়ী আমি এটার উপর দিয়েও সেলাই করে নেব সেম ভাবে।
যে দেখুন এই ফিতা ঘরটি দূরত্ব বজায় আছে সুন্দর। ওইভাবে এটা ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নেব, তাহলে আমার কাপ্তানটি রেডি হয়ে যাবে। শুধু ফিতা তৈরি করবো তাহলেই হয়ে যাবে। এই তো ভিউয়ার্স, আমার কাপ্তান সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ফিতাটি তৈরি করব। ফিতাটি তৈরি করলেই একদম রেডি হয়ে যাবে কাপ্তানটি। আমি ফিতাটি তৈরি করে এখন আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাচ্ছি। নিচের যে কাপড়টি বেঁচে ছিল এটা দিয়ে আমি ফিতাটি তৈরি করে নিব। দেখুন এটাকে এইভাবে সুন্দর করে বিভাগ করে, ফিতাটি তৈরি করা অনেক সহজ। ফিতা তৈরি করার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ডরির ফিতাও তৈরি করতে পারেন, আবার সেলাই দিয়েও তৈরি করতে পারেন। এটা ভিতরেই থাকবে, এই জন্য আমি এমনি নর্মাল ফিতা যেভাবে তৈরি করে ওভাবে তৈরি করব। এভাবে সুন্দর করে মুড়িয়ে ফিতাটি তৈরি করে নিব। ফিতা বানানো আপনারা হয়তো জানেন। এইভাবে ভাঁজ করে আমি আরেকটি এরকম চিকন করে ফিতাটি তৈরি করব। এই তো দুই পাশে ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এইটি আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে ফিতাটি তৈরি করে নেব। এই তো ফিতাটি রেডি। এই ফিতাটি এখন আমি এটাতে ভরে নিব, নিয়ে আবার এটার আগায় হচ্ছে একটু করে কলি দিব, তাহলে ভালো লাগবে একটু ভরানোর পর। চলুন তাহলে ভরাই। এই তো এখন আমি এটাতে ফিতাটি ভরিয়ে নিব, আর যেভাবে ফিতা ভরায় সেভাবেই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি কলিগুলো লাগিয়ে নিচ্ছি, আর কলি লাগানো আর ফিতা ডরি ফিতা কীভাবে তৈরি করতে হয় সেটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন। এই যে দেখুন দুইটি কলি লাগানো হয়ে গেছে, এখন ফাইনাল লুকটা দেখে নিন। এই তো ভিউয়ার্স দেখুন আমার কাপ্তানটি একদম রেডি হয়ে গেছে। এই যে মিডিলে ফিতাটি দিয়েছি, ফিতা ঘর তো করা দেখাচ্ছি। এই যে ফিতাও আছে, এই যে গলাতেও লেজ হয়েছে, আর এই যে সাইড দিয়ে লেজ হয়েছে, পুরাটা সাইড লেজ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। এভাবে সহজে আপনারাও কাপ্তান তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।